হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজলিউশন। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর কোষে দেখি 19-এর তৃতীয় পার্ট। এর আগে আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আরও দুটো পার্ট আলোচনা করেছিলাম। সেই দুটো পার্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবে। আর ভিডিওগুলোকে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। 17-র 1 নম্বরটা দেখো কি বলেছে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? এখানে দেখো বলা হয়েছে যে একটি গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, অর্থাৎ সেই শঙ্কুটির আয়তন গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। এবার দেখো শঙ্কুটির উচ্চতা দেওয়া রয়েছে আর, কিন্তু ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই। আমরা এখানে ভূমির ব্যাসার্ধ কি ধরে নেব? এক্স ধরে নেব। এখানে আমরা ভূমির ব্যাসার্ধ আর ধরবো না, কেননা উচ্চতাও এখানে কিন্তু আর বলা রয়েছে। তাহলে সেই শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার। এবার আরকে আমরা এক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে আর, সমান সমান কী হবে? গোলকের আয়তন। এবার গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর একক, তাহলে তার আয়তন হবে 4/3 পাই আর কিউব। এবার দেখো এখানকার 3 এখানকার 3 কাটা যায়, এখানকার পাই কাটা যায়। এবার এখানকার আর এর সঙ্গে যদি এখানে আর কিউব কাটা যায়, তাহলে এখানে কি হবে? আর স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান কি আসছে? 4r স্কোয়ার। তাহলে এক্স সমান কি আসবে? √4r স্কোয়ার। তাহলে এক্স সমান আসছে 2r। অর্থাৎ যে শঙ্কুটি আমরা তৈরি করলাম সেই শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r একক। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা হলো 5 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির উচ্চতা কত হবে? এটিও দেখো ঠিক আগের অঙ্কটার মতো। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে, অর্থাৎ শঙ্কুটির আয়তন এবং চোঙের আয়তন সমান হবে। এবার দেখো শঙ্কুটির ব্যাসার্ধ যদি আর হয়, আমরা এখানে উচ্চতাটাকে এইচ ধরে নেব, তাহলে তার আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটার সাথে কার সাথে সমান হবে? সেই লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এবার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কিন্তু আর, কারণ একই ব্যাসার্ধ বলেছে। আবার তার উচ্চতা দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে? পাই আর স্কোয়ার ইন্টু 5। এবার দেখো এখানকার আর স্কোয়ার কাটা যায়, এখানকার পাই কাটা যায়। তাহলে এইচ সমান কি আসছে? 3 × 5 = 15 এত সেন্টিমিটার। 3 নম্বরটায় বলা রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কি হবে? দেখো আমরা একটা চোঙ এখানে আর্ট করে নিচ্ছি। এই চোঙটির ব্যাসার্ধ বলেছে আর এবং উচ্চতাটা বলেছে 2r। এবার এই চোঙটির মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে। দেখো এই চোঙটির মধ্যে আমরা কিন্তু সর্ববৃহৎ এরকম একটা গোলকই রাখতে পারি। এবার এই গোলকটির ব্যাস কি হবে দেখো তো। এই গোলকটির ব্যাস অবশ্যই এই চোঙটির ব্যাস হবে। এবার চোঙটির ব্যাসার্ধ রয়েছে আর, তাহলে চোঙটির ব্যাসার্ধ হবে 2r। অর্থাৎ এই যে গোলকটি হবে তার ব্যাসটাও কি হবে? 2r হয়ে যাবে, তাই না? 4 নম্বর অঙ্কটি দেখো কি বলা রয়েছে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? চলো আমরা একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক আর্ট করি নিই। অর্ধগোলকটি দেখো এরকম হবে। এর ব্যাসার্ধ বলেছে আর একক, অর্থাৎ এটুকু আর, এতটুকু জায়গা। এবার কি বলেছে? এই নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তন। দেখো এখান থেকে আমরা শঙ্কু এরকমভাবে কাটতে পারি, এই মাপটা নিতে পারি, এর চাইতে বড় কিন্তু আমরা পারি না। তাহলে দেখো এই যে শঙ্কুটা হবে তার ভূমিতলের ব্যাসার্ধ কিন্তু আর একক হয়ে যাবে এবং তার উচ্চতা হবে এটা।
এবার এটা যদি ব্যাসার্ধ হয় এটাও ব্যাসার্ধ, অর্থাৎ সেই শঙ্কুর উচ্চতা হয়ে যাবে আর। তাহলে সেই শঙ্কুর আয়তনটা কি হবে দেখো, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার ইন্টু, এবার এইচ মানে কি দেখো, এইচ মানে হচ্ছে আর, তাহলে এখান থেকে কি আসছে দেখো, পাই আর কিউ বাই 3, এত ঘন একক। 5 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কি হবে। দেখো আগের পার্টগুলোতে আমরা ঘনক আর্ট করে দেখিয়েছিলাম, তো ঘনক হচ্ছে একটা 3D ছবি। আমরা এখানে কি করব, ঘনকের যে কোনো একটা পৃষ্ঠ ধরো করে নিলাম, ঠিক আছে। এবার এই ঘনকটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি আমরা রাখতে পারবো সেটা কীরকম হবে দেখো, সেটা অবশ্যই এরকম হবে, এর চাইতে বড় গোলক কিন্তু আমরা পারবো না, তাই না। এবার এই গোলকটির ব্যাস বলেছে, দেখো আমাদের ঘনকটির বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, তাই না। এবার এই যে গোলকটি তার ব্যাস কি হবে, এটা হবে। এবার এই ব্যাসের দৈর্ঘ্য দেখো অবশ্যই কি হবে, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে এক্স একক। বিয়ের অঙ্কগুলো দেখো কি বলেছে, বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে। 1 নম্বরটায় বলা রয়েছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। চলো করা যাক যে এটি সত্য না মিথ্যা। দেখো আমরা ধরে নিচ্ছি যে দুটি অর্ধগোলক হলো এরকম, ঠিক আছে। এবার এদের ভূমিতলের প্রত্যেকটির ব্যাসার্ধ বলেছে আর, তার মানে এটাও আর হবে, এটাও আর হবে। এবার বলেছে এদের ভূমিতল বরাবর জোড়া দিতে, তাহলে দেখো তো কি হবে, এই অর্ধগোলকটা থেকে এরকম আসবে, আবার এটার থেকে দিলে কি হবে, এরকমটা জোড়া হয়ে যাবে, অর্থাৎ একটা পূর্ণ গোলক তৈরি হয়ে যাচ্ছে। এবার একটা পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 4 পাই আর স্কোয়ার। এখানে বলা রয়েছে সেই মিলিত ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার, তাহলে বিবৃতিটি কি, মিথ্যে, বিবৃতিটি মিথ্যে। 2 নম্বরটায় দেখো বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল এটা হবে। চলো দেখা যাক এই বিবৃতিটি সত্য না মিথ্যা। দেখো এখানে বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর একটি শঙ্কুকে জুড়ে দেওয়া হলো। দেখো তাহলে ধরলাম এটি হচ্ছে সেই চোঙটি, ঠিক আছে। এর যে এই তলটা রয়েছে এখানে কি করব, আমরা শঙ্কুটিকে জুড়ে দেব। এবার প্রশ্ন করেছে যে এই যে ঘনবস্তুটা হলো এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে। দেখো এই শঙ্কুর ক্ষেত্রে সমগ্রতল কি হয়, এই বক্রতলটা এবং এটাও হয়। এবার আমরা যেহেতু মিলিত ঘনবস্তু ধরেছি তাই এটা কিন্তু আমাদের আসবে না, তাহলে শুধুমাত্র এই বক্রতলের ক্ষেত্রফলটা আসবে। এবার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, যেখানে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ এবং এল হচ্ছে গিয়ে এই তির্যক উচ্চতা। এবার কি হবে, এই যে চোঙটি রয়েছে এর বক্রতলের ক্ষেত্রফলটা আসবে, তাই না। তাহলে কি হবে, 2 পাই আর এইচ প্লাস, এই যে দেখো নিচে একটা তল কিন্তু রয়েছে, তাহলে এই তলটাও প্লাস করতে হবে। এবার এটি একটি বৃত্ত, এবার এই তলটির ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ হয়তোবা সেখানে এই তলটাও ধরা ছিল, কিন্তু এই তলটা কিন্তু আমাদের আসবে না, তাহলে এই বিবৃতিটিও কিন্তু মিথ্যে। সি এর অঙ্কগুলোয় বলেছে শূন্যস্থান পূরণ করি। প্রথমটা দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দুটি
অর্ধগোলককে চোঙটির দুই সমতলে আটকে দেওয়া হলো, তাহলে নতুন ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? দেখো, ধরে নাও এটা একটা চোঙ, ঠিক আছে। এবার কি বলেছে, এর দুপাশে দুটো অর্ধগোলক আটকে দিতে। তাহলে ধরে নাও এখানে একটা অর্ধগোলক দেওয়া রয়েছে, এখানে একটা অর্ধগোলক আমরা আটকে দিলাম। তাহলে এই যে ঘনবস্তুটি তৈরি হলো, এটির সমগ্রতলের ক্ষেত্রফল কি আসবে? প্রথমে বলা রয়েছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এটা হয়ে গেল, প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা এটা আমরা পরে দেখছি, প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এটা। তাহলে বাদ চলে গেল কোনটা? এই পার্টটুকু, অর্থাৎ চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এটা কিন্তু সমগ্রতল হবে না, কারণ এই যে পার্টগুলো রয়েছে এটা কিন্তু ঢেকে যাবে, তাই আমরা শুধুমাত্র ওপর পৃষ্ঠটা নেব বা বক্রতলটাই নেব। এবারে 2 নম্বরটা কি বলেছে, একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। দেখো পেন্সিল তোমরা দেখেছো, ঠিক আছে। পেন্সিলটা কীরকম হয়? নিচের পৃষ্ঠটা এরকম চোঙাকৃতির হয় এবং ওপর পৃষ্ঠটা এরকম হয়, একটা কাটা পেন্সিল। এবার তাহলে একমুখ কাটা একটি পেন্সিলের আকার কি হবে? একটি শঙ্কু এবং একটি চোঙের সমন্বয় হবে। 3 নম্বরটায় দেখো কি বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এবার গোলক ও চোঙের আয়তন কি হবে? দেখো এই রকম অঙ্ক আমরা একদম প্রথম পার্ট থেকেই করে আসছি। যখন কোনো একটা ঘনবস্তুকে গলিয়ে আমরা অপর একটা ঘনবস্তু তৈরি করব, তখন দুটো ঘনবস্তুর আয়তন অবশ্যই সমান হয়। 18 দাগের অঙ্কগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। চলো 1 নম্বরটা দেখি কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে হিসেব করে লিখি। দেখো এখানে বলা রয়েছে যে একটি শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হবে, অর্থাৎ শঙ্কুটির আয়তন এবং চোঙের আয়তন সমান হবে। এবার এখানে প্রশ্ন করেছে নিরেট চোঙের উচ্চতা কত, সেটা আমরা h ধরে নিচ্ছি। তাহলে সেই চোঙটির আয়তন কি হবে? দেখো 1/3 চোঙের আয়তন কি হয়? পাই r স্কোয়ার h সমান সমান কি হবে? সেই শঙ্কুর আয়তন। এবার শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই r স্কোয়ার। এখানে দেখো ব্যাসার্ধটা কিন্তু আগে থেকেই সমান বলা ছিল, ইন্টু h। এবার শঙ্কুর উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 15। তাহলে দেখো এখানকার পাই আর স্কোয়ার এখানকার পাই আর স্কোয়ার কাটা যায়। এবার 3 দিয়ে 15কে কাটলে 5 হচ্ছে, অর্থাৎ h সমান সমান কি আসছে? 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারছি যে নিরেট চোঙটির উচ্চতা হবে 5 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে তা হিসেব করে লিখি। দেখো বলা রয়েছে সেই শঙ্কু এবং নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান এবং আয়তনও সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই r স্কোয়ার h। এটা সমান সমান কি হবে? দেখো সেই নিরেট গোলকের যে আয়তন সেটি সমান হয়ে যাবে, তাহলে 4/3 পাই r কিউব। এবার দেখো এখানকার 3 এখানকার 3 কাটা যায়, পাই পাই কাটা যাচ্ছে, r স্কোয়ারের সঙ্গে r কিউব যদি কেটে দিই তাহলে একটা r থাকবে। তাহলে কি হচ্ছে দেখো h সমান সমান 4r। এবার আমাদের দেখো প্রশ্ন করেছে যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 4r সমান সমান h। এবার দেখো এখান থেকে যদি আমরা r এবং h এর অনুপাত বের করি, তাহলে কিন্তু গোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত বেরোবে। কিন্তু আমাদের বলেছে গোলকের ব্যাসের অনুপাত বের করতে। দেখো ব্যাস মানে কি? ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কি হয়? 2r। তাহলে এটাকে এভাবে লিখছি 2 × 2r সমান সমান h, ঠিক আছে। তাহলে 2 × গোলকের ব্যাসার্ধ হবে, নিশ্চয়ই গোলকের ব্যাস হবে, এই 2r হলো গোলকের ব্যাস, সমান সমান কি? h-টা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এবারে আমরা এখান থেকে কি পাই?
যে গোলকের ব্যাস বাই শঙ্কুর উচ্চতা। সমান সমান কি হবে, এখানে কিছু নেই, তাহলে 1 পরে থাকবে, বাই এই দুইটা এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা কি হবে দেখো, 1:2 হয়ে যাবে। 3 নম্বরটা কি বলেছে দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে। দেখো এরকম টাইপের একটা অঙ্ক আমরা বড় প্রশ্নগুলোতে করেছিলাম, সেখানেও ঠিক একই রকমভাবে বলা ছিল যে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। এবার সমান দৈর্ঘ্যের যদি ব্যাস হয় তাহলে তাদের ব্যাসার্ধটাও সমান হবে। আবার বলা রয়েছে সমান ব্যাস এবং সমান উচ্চতা, তাহলে এখানে ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা কি বলতে পারি, আর সমান সমান এইচ। এবার প্রথমে বলেছে লম্ববৃত্তাকার চোঙ। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আমরা দেখলাম যে এইচ এবং আর সমান, তাহলে এখানেও আর বসিয়ে দিচ্ছি, ইস টু লম্ববৃত্তাকার শঙ্কু। এবার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখানেও এইচের জায়গায় আর বসিয়ে দিলাম, ইস টু নিরেট গোলকের আয়তন। এবার নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। এবার দেখো প্রত্যেকটাতে কিন্তু পাই রয়েছে, ঠিক আছে, আর এখানেও আর স্কোয়ার ইন্টু আর অর্থাৎ আর কিউব, এখানেও আর স্কোয়ার ইন্টু আর অর্থাৎ আর কিউব, এখানেও আর কিউব রয়েছে, তাহলে এগুলো কিন্তু কাটা চলে যাচ্ছে। তাহলে কি থাকছে দেখো তো, 1:1/3 এবার এরকম যদি আসে আমরা এটাকে কি করতে পারি দেখো, এখানে যে হরগুলো থাকবে তাদের লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেব। দেখো 3 আর 3 এর লসাগু নিশ্চয়ই 3 হয়, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করছি, ইস টু এটাকেও 3 দিয়ে গুণ করছি, ইস টু এটাকেও 3 দিয়ে গুণ করছি। এখানে দেখো 3 3 কাটা যায়, এখানেও কাটা যায়, তাহলে সমান সমান 3:1:4। এটি হচ্ছে ওই ঘনবস্তুগুলোর আয়তনের অনুপাত। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসেব করে লিখি। দেখো এখানে এমন একটি ঘনবস্তু বলেছে যার নিচের পার্টটা হচ্ছে অর্ধগোলাকৃতির এবং উপরের পার্টটি হচ্ছে শঙ্কু আকৃতির। দেখো অনেকটা ছবিটা এরকম হচ্ছে, এটি অনেকটা এলইডি বাল্বের মতো। এখানে বলা রয়েছে যে দুটো তল ক্ষেত্রফল সমান। এবার আমরা এই তলটার কথা ভাবছি, ঠিক আছে, এটা একটা অর্ধগোলক। এবার একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই আর স্কোয়ার। এটা কার সাথে সমান হবে, এই শঙ্কুর বক্রতল অর্থাৎ পাই আর এল এর সাথে। এবার দেখো আমাদের বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার শঙ্কুর উচ্চতার অনুপাত বের করি। এবার এই এল থেকে আমরা একটা সম্পর্ক পাই, সেটা কি ছিল, সম্পর্কটা ছিল এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই ছিল না? এই দেখো এটা যদি আর হয়, এটা এল, এটা হচ্ছে এইচ। এবার এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে কি হয়, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল মানে কি হচ্ছে √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 2 পাই আর স্কোয়ার। এবার দেখো পাই পাই কাটা যাচ্ছে, একটা আর কাটা যাচ্ছে। এবার এই রুটটাকে ওঠাতে হবে, তাহলে কি করব, উভয় পাশে স্কোয়ার করে দেব। তাহলে এখানে রুটটা উঠে গিয়ে কি আসবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে কি আসবে, 2r এর হোল স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার। এবার তাহলে 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান কি আসবে, এইচ স্কোয়ার, আর 3r স্কোয়ার ইকুয়াল কি আসবে, এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান কি আসবে, 1/3। এবার আর বাই এইচ তার স্কোয়ার সমান সমান কি আসবে, 1/3। আর আর বাই এইচ সমান কি আসবে, √1/3। তাহলে দেখো r/h এটা সমান কি আসছে, 1:√3। অর্থাৎ সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হলো 1:3।
5 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। দেখো বলা রয়েছে শঙ্কু এবং নিরেট গোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুর আয়তনটা দেখো কি হচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আবার গোলকের আয়তনটা কি হচ্ছে, 4/3 পাই আর কিউব। এবার বলা রয়েছে যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, অর্থাৎ শঙ্কুর আয়তনকে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেটাই হয়ে যাবে গোলকের আয়তন। এবার এই 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 হচ্ছে, এই 3 কাটা যাচ্ছে, পাই দিয়ে পাই কাটছি, আর স্কোয়ার দিয়ে আর কিউবকে কাটলে আর হচ্ছে। তাহলে কি থাকছে এখানে দেখো, শুধু এইচ, এখান থেকে 2r। এবার কি বলেছে, উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এইচ বাই আর সমান সমান কি আসবে, 2/1, আর এইচ ইস টু আর ইকুয়াল কি আসবে, 2:1। অর্থাৎ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর এবং গোলকের ভূমিতলের ব্যাসার্ধ যদি সমান হয় এবং গোলকের আয়তন যদি শঙ্কুর আয়তনের দ্বিগুণ হয়, তাহলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হবে 2:1।